মানে আমার ভাই বিশ্বাস হচ্ছে না, একটা 18 মডেল 19-এর রেজিস্ট্রেশন হওয়া কিয়া পিকান্তো গাড়ি নাকি আজকে মানে 12 লাখ টাকারও নিচে। মানে 18 মডেল গাড়ি 12 লাখের নিচে। শুধু এটাই না, আবার 100% অরিজিনাল একটা লুক এখনো অলমোস্ট বলা যায়, হয়তো 2-1 পার এদিক ওদিক হতে পারে, বাট সেটাও হওয়ার চান্স নাই বললেই চলে, তাই না? আর চাকা রিম ভাই তাকাই থাকার মতো, রিম গুলো কিন্তু এখনো কিয়ার অরিজিনাল পাচ্ছেন, আর টায়ার গুলো অলমোস্ট নতুনের মতো। এগুলোর বাইরে আবার এটা কিন্তু তেলের গাড়ি না, সিএনজি হয়েছে না এলপিজি হয়েছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার, সিট কভার কি নাই গাড়িতে। এত সব কিছুর পরেও আলামিন ভাই নাকি এই গাড়িটা ঈদ উপলক্ষে দর্শকদের ঈদ উপহার দিতে 12-র নিচে 11.5-র নিচে, কত দাম? 11,30,000 11,30,000 টাকা। বাম্পার লাগা আছে, আবার বাম্পার দেওয়া, নাম্বার মনিটর, ব্যাক ক্যামেরা লাগা আছে, সবই আছে, পেপার 27 আছে, ফুল আপডেট, একদম ফুল আপডেট। শুধু দেখবেন, তেলের গাড়ি, পছন্দ হবে, চালাইয়া নিয়ে যাবেন। আর মাইলেজটা আমার মনে হয় বিশ্বাসই হবে না, মাত্র 78,322 কিলোমিটার ওভারঅল চলছে, জাপান বাংলাদেশ মিলাইয়া, বা বলা যায় ফ্যাক্টরি বাংলাদেশ মিলাইয়া। টায়ার যেগুলো সেগুলো কতদিন দিতে পারে ভাইয়া? টায়ার হলে নতুন আছে আলহামদুলিল্লাহ, বছর প্লাস যাবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট 8-9 মাস তো যাবেই। একটা 19-এর রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, 18 মডেলের গাড়ি কতটুকুই বা ইউজ হতে পারে? তাও আবার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক, এক হাতে ইউজ হয়েছে, হাত বদল হয় না। সিলিংটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে, চাকা রিম গুলো ভালো আছে। ওদের যে অরিজিনাল 1300 সিসির ইঞ্জিন, ওটাই কিন্তু এই গাড়িতে দেওয়া অরিজিনাল, কোনো স্টার থাকলে কোনো সাউন্ড পাওয়া যায় না। এখনো পর্যন্ত যে প্যানেল গুলো দেখেন, কভার গুলো দেখেন, সবকিছু কিন্তু ইনটেক আছে। মানে একটা ব্র্যান্ড নিউ রিকন্ডিশন গাড়ি নিলে যেরকম পাবেন, এই গাড়িটা সেম কন্ডিশনে কিন্তু একদম টিন বডির গাড়ি। কালারটাও কিন্তু রেড কালার। তো এই 18 মডেলের গাড়িটা আজকে একদম এক্স্যাক্টলি কত টাকায় পারবেন ভাই? এটা 11,30,000 টাকা। 11,30,000 18 মডেলের গাড়ি, ফিরে যাবেন না, তাই না? ব্লুবার্ড শিল্প, এটা কত মডেলের গাড়ি? 2006 মডেল, 2011 এডিশন, 611 স্মার্ট কার্ড, 1500 সিসি, পেপারস কমপ্লিট। গাড়িটার ওভারঅল এই যে লাইট গুলো আছে, এগুলো কি অবস্থা? অরিজিনাল নাকি চেঞ্জ আছে? অরিজিনাল। আর গ্রিলটাও কি অরিজিনাল আছে? একদম অরিজিনাল। দেখেন, প্রিমিয়াম গাড়িতে যেমন খুঁজেন আপনি রেড ওয়াইন, এই গাড়িটাতেও কিন্তু রেড ওয়াইন আছে। তবে এই সেম মডেলের যদি প্রিমিয়ার সাথে উদাহরণ দেই, 6-এর প্রিমিয়াম এটা যদি পাশে রাখেন, যে অ্যাটলিস্ট প্রিমিয়াম এবং নিসানের অ্যাকচুয়াল মানে পার্থক্যটা বুঝে না, তাদের যদি বলেন কোন গাড়িটা আপনার কাছে বেশি ভালো লাগে, সে কিন্তু বলবে যে নিসানটাই সবচেয়ে বেশি ভালো, আরামদায়ক, কমফোর্টেবল বেশি। এবং আরেকটা বিষয় যেটা সেটা বলতে চাই, টায়ার রিম থেকে শুরু করে ভাই রে ভাই, এমন চমৎকার ভাবে গাড়িটা সাজানো। কি বলেন আলামিন ভাই? ইনশাআল্লাহ, দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন অরিজিনাল দরজার প্যাড গুলা দেখেন, নিকেল আছে এখানে, আবার লক গুলোতেও নিকেল আছে। উডেনটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন, কোনো স্টিকার উডেন না, এটা অরিজিনালি উডেন প্যানেল আছে একেবারে, তাই না? আবার এই পাশ থেকে যদি দেখেন আপনারা, বেশ চওড়া একটা সিট এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর্মরেস্টটা নামাই দিয়ে দেখেন, বেশ বড় একটা আর্মরেস্ট কিন্তু এখানে পাচ্ছেন, আরামসে বসবেন। আমার মনে হয় ন্যাচারালি এরকম আর্মরেস্ট নামাইয়া দুইজন বসে, দুই সাইডে দুজন 4জন বসতে পারবে আর্মরেস্ট নামানোর পরেও। আবার আর্মরেস্ট উঠাইও কিন্তু 4জন আরামসে বসতে পারবে। একটা 3 সিটের গাড়িতে 4জন বসলেও জায়গা থেকে যাবে, তাই না? ইনশাআল্লাহ। ওরকম একটা স্পেস কিন্তু আছে। আবার এখানে 2টা কাপ হোল্ডার আছে, সামনের দিকের এরিয়া ফ্রেশ, উপরে সিলিংটাও কিন্তু খুবই চমৎকার আছে। মানে সাজানো গোছানো রেডি একটা গাড়ি, তাই না? শুধু আসবেন, দেখবেন, চালাবেন, বাসায় নিয়ে যাবেন, তাই না? ভাইয়া সামনের দিকে কি অবস্থা? সামনের দিকে অনেক ভালো আছে, কন্ডিশন একদম ফ্রেশ আছে না? এই যে দেখেন উপরে সিলিং দেখেন, সিট গুলা দেখেন, মাশাআল্লাহ উডেন আছে, সফট এসি এরিয়া আছে। আর এখান থেকে যদি দেখেন আপনারা, মিটার থেকে শুরু করে দরজার প্যাড সবই কিন্তু আপনারা পছন্দ কন্ডিশন ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। আমরা যদি একটু সামনের দিকে বনেটটা খুলি, আর এদিকে কি অবস্থা? অরিজিনাল ভালো আছে। এই যে দেখেন একদম অরিজিনাল লুকে আছে, রেড ওয়াইন কালার, ইঞ্জিনটা স্টক 1500 সিসির ইঞ্জিন লাগানো আছে, তাই না? লাইট গুলো তো ভাই বললেই অরিজিনাল আছে। আবার এটা কি তেলের গাড়ি, তাই তো? তেলের গাড়ি, সিএনজি এলপিজি হয় না কখনো। অরিজিনালি যেভাবে আছে ওইভাবেই কিন্তু আমরা দেখাই দিতে আসছি। আর এই পাশ থেকে যদি দেখেন, এই পাশে টায়ার রিম, এই যে নিকেল প্যানেল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অরিজিনাল আছে। এই চাকাগুলো ফ্রেশ আছে, সামনের গুলো ফ্রেশ আছে। আর পিছনে যদি দেখাই, পিছনে আপনারা প্রত্যেকটা গ্লাস কিন্তু দেখেন ইনটেক, 6-এর মডেলের গ্লাস, এই যে 6-এর মডেল। আর পিছন দিকেও কালারটা কিন্তু অনেক ভালো আছে, রিনশেড থেকে শুরু করে নিকেল সমস্ত সবলা আছে আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে 1500 সিসির ব্লুবার্ড শিল্পী, 2006 মডেল। আবার যদি 1300 সিসি নিশান সানিসা ওটাও পাবে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই আছে। সো ব্লুবার্ড শিল্পী 6-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন আর 9। এটা প্রাইস চাচ্ছি আমরা 11,80,000 টাকা। 11,80,000, 11,70,000, 11,70,000, 10,000 টাকা কিন্তু বলতে কমে গেল। আলাদা করে আমার আর কোনো দাবিও করতে হয় না, তারপর আসেন ইনশাআল্লাহ আরো কমে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 11তে রেজিস্ট্রেশন, 11 রেজিস্ট্রেশন, 6-এর মডেল।
এছাড়া পেয়ে যাবেন এক্সিও ফিল্ডার প্রজেকশন লাইটের গাড়ি, আবার আছে হোন্ডা গ্রেস 1500 সিসির গাড়ি, মাইলেজ 18 থেকে 20, এদিকে আছে 14 থেকে 15 মাইলেজের মাজদা এক্সেলা প্রিমিয়াম গাড়ি আছে নিসান সানি নিউ শেপের 11 মডেল, দাম কিন্তু 11 14 কম, তাই না? 1100 কম। আবার এখানে একদম ওয়াশফুল স্টলে রেডি হচ্ছে রেড অ্যান্ড কালারের এক্সিও, এটাও কিন্তু পেয়ে যাবেন। আবার আছে এলিয়ন A15, আছে হোন্ডা এয়ারওয়েভ। গাড়ির অভাব নাই, শুধু চাইবেন আর ইনশাআল্লাহ পেয়ে যাবেন, তাই না? ঠিকানাটা আরেকবার বলে দিই। ঠিকানাটা হলো ঢাকা তেজগাঁও নাবিস্কুর পূর্ব পাশে রহিম মেডেল মসজিদ দক্ষিণ গেট মক্কা মদিনা সার্ভিস সেন্টার শুরু। তো ধন্যবাদ এত সুন্দর করে ভালো থাকবেন। তথ্যগুলো জানানোর জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।